গাইস এটা হলো নীলাদ্রি লেক। এটা হলো লাকমাছড়া ঝর্ণা। এটাই হলো টাঙ্গের হাওর। এটা হলো রুহানের দুধ আর এটা হলো রুহান। এই আশের মাংস না, আশটা মুরগি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে যাব তাহিরপুর উপজেলায়। তাহিরপুর উপজেলায় আমরা যাবো টাঙ্গের হাওর নীলাদ্রি লেক। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন। তো আমাদের সাথে আজকে অনেকেই আছে, বন্ধু বান্ধব, কিছু নতুন মেহমান আছে। তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো লেটস গো। আমাদের সাথে ফারুক আছে, ফারুক এন্ড এই যে মহিউদ্দিন, এই যে আমাদের মেহমান তিনজন আছে সাথে। আমাদের সাথে রুহান আছে, এই যে আমাদের সাথে আছে সুহেল, এই যে আমাদের সাথে আমাদের টিম মেম্বার নিয়ন আছে, নিয়ন। এই যে রাকিব আছে আমাদের সাথে, আরো এই যে আমাদের নায়ক ড্রাইভার আছে সালমান খান। তো গাইস আপনারা যারা টাঙ্গের হাওর যেতে চান তো অবশ্যই নৌকা দিয়ে যাবেন। নৌকা ভ্রমণের মজাই আলাদা। যারা নৌকা ভ্রমণ করে তারাই বুঝতে পারে নৌকা ভ্রমণ কতটা আনন্দময় হয়। তো গাইস আমরা সুনামগঞ্জ আছি, এই মুহূর্তে আমরা সুনামগঞ্জ সাববাড়ি ঘাটে আছি। তো আমরা সাববাড়ি ঘাট থেকে নৌকা দিয়ে আমরা টাঙ্গের হাওরের উদ্দেশ্যে রওনা হব। আপনারা ইচ্ছা করলে তাহিরপুর ঘাট থেকেও নৌকা রিজার্ভ করতে পারেন। আর আমরা এখান থেকে নৌকা রিজার্ভ করছি সুনামগঞ্জ সদর সাববাড়ি ঘাট থেকে। তো আমরা এখান থেকে রওনা হব টাঙ্গের হাওরের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথেই থাকেন। আমাদের সাথে আরো আছে সিফাত, সিজেল, যুবরাজ। গাইস এটাই হলো আমাদের নৌকা। তো আমাদের সাথে সুমন আছে, দেখতেছেন। এই হলো আমাদের নৌকার ভিতরের অবস্থা। তো আপনারা দেখতেছেন নৌকার ভিতর প্রচুর গরম, তাই সবাই উপরে উঠে যাচ্ছে এক এক করে। তো উপরে অনেক বাতাস, ঠান্ডা। গাইস দেখতেছেন এদিক দিয়ে এরা বাবুর্চি আমাদের খাবারের জন্য বাজার করতেছে। 2 দিন 1 রাতের জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিচ্ছে বাবুর্চি। গাইস একটা দুঃখের বিষয় হলো আমাদের সাথে কোনো বাবুর্চি নাই, তার জন্য এক্সট্রা বাবুর্চি ভাড়া করতে হলো। গাইস এক এক করে আমরা সব ধরনের খরচ কিনে নিলাম। তো এখন আমরা নৌকা সবাই উঠবো, আল্লাহর উপরে ভরসা করে এখন এই নৌকাটা ছেড়ে দেবে। গাইস আমরা মাছ মাংস ছাড়াই প্রায় 10,000 টাকার মতো খরচ করছি। তো আপনারা আসলে খরচ মোটামুটি বেশি করে নেবেন, কারণ সেখানে শর্ট পড়লে কেনার মতো ভালো বাজার পাবেন না। এই হলো আমরা নৌকা ভবনের অবস্থা। কেউ বসে আছে, কেউ গান শুনতেছে, কেউ আবার কাঠ খেলতেছে। তো আপনারা কাঠ নিয়ে নিলেও ভালো হবে। আপনারা যদি কেউ কাঠ খেলতে পারেন তাহলে সময়টা কাটবে ভালো হবে। যাওয়ার ভিডিও বেশি দিতে পারবো না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। খুব স্কিপ করে ভিডিওটা দেবো। শুধু আপনারা কিভাবে যাবেন আর কিভাবে গেলে ভালো হবে এই ডিটেলসটা দেবো শুধু। নিচে কিন্তু আমাদের দুপুরে খাবারের জন্য খাবার পাক করতেছে, দেখতেছেন। কি কি পাক করে তা সঠিক জানি না। আমরা কিন্তু বাড়ি থেকে হাঁস এবং মুরগ কিনে নিয়ে আসছি। নৌকা ভবনে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। দুপুরে খাবার রান্না হওয়ার মাঝখানটা দিয়ে দিল আমাদের চা জাল দিয়ে। তো আমরা এখন চা খাবো, আর এই পাকে দুপুরে খাবার রেডি হয়ে যাবে। আর নৌকা ভবন করবেন, চা খাবেন না, এটা কোনো ভাই সম্ভব? আমরা সবাই রুহানের দুধটা চা খাইতেছি, মানে রুহানে কিনে আছে দুধটা। সবাই কিন্তু খুব মজা হবে ছাড়া খাচ্ছে। তো ছাড়া কিন্তু গ্যাস অস্থির হয়েছে। আপনারা যদি একটা চা খাইতেন নিচে হলে 5টা চা খাওয়ার মন চাইলে হইলে, তাও আবার নৌকাতে নদীর মাঝখানে, মজার ফিল্ডে আলাদা। গাইস ফাইনালি চলে আসছে আমাদের দুপুরের খাবার। এই আশের মাংস না, আশটা মুরগি। এটা হলো আঁশের মাংস এবং সাথে আছে ডাল। তো এই দুটা হলে চলে। আপাতত আমরা এই আঁশের মাংস আর ডাল দিয়ে দুপুরে খাবারটা খাবো। তো এই দেখছেন সবাই খুশি, খাবার চলে আসছে সামনে। গাইস আঁশের মাংসর মজাই আলাদা। তো আমরা সবাই এক এক করে খাচ্ছি দুপুরের খাবার। তো দুপুরে খাবারটা একটু লেট হয়ে যায়, তার জন্য সবার মাথা পাগল হয়ে যায়। তো একটু লেটে খাবারটা দেওয়ার কারণে সবাই পাগল হয়ে খাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুপুরের খাবার শেষ করে সবাই খেয়ে নিলাম। কুক খাওয়ার মজাই আলাদা খাবার শেষে। গাইস ফাইনালি চলে আসছি টেকের ঘাট নীলাদ্রি লেক। তো আমরা এখানে নৌকাটা ভিড়াবো। আমরা এখন যাব নীলাদ্রি। গাইস দেখেন নীলাদ্রি টেকের ঘাট থেকে কি সুন্দর অস্থির ভিউ, অসাধারণ ভিউ দেখতেছেন আপনারা। গাইস এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে নীলাদ্রি লেকে। গাইস এটাই হলো নীলাদ্রি লেকের ভিডিও।
তো এখন দুপুর প্রায় 4টা বাজে, তো আমরা আস্তে আস্তে প্রায় 4টা হয়ে যাই নীলাদ্রিতে। আমরা এখন এখানে সময় দেব না, আমরা এখন চলে যাব লাকমাছড়া ঝর্ণাতে। তো এটাই হলো নীলাদ্রি লেকের বিকেলের ভিউটা। তো ভিউটা অনেক সুন্দর, তো আপনারা দেখতে পাচ্ছেন। গাইস আমরা এখন চলে যাচ্ছি লাকমাছড়া ঝর্ণাতে। আর আমরা লাকমাছড়া ঝর্ণাতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ফারুকে বলতেছে যে লাকমাছড়া ঝর্ণা অনেক সুন্দর, মানে দেখতে অনেক সুন্দর। তারপরে আমরা সবাই প্ল্যান করলাম যে লাকমাছড়া ঝর্ণাতে যাব আর সেখানে গিয়ে গোসল করব। তো আপনারা আমাদের সাথে থাকেন, তো দেখেন লাকমাছড়া ঝর্ণাতে কীরকম দেখতে। আমরা চলে যাচ্ছি মোটর সাইকেল দিয়ে লাকমাছড়া ঝর্ণাতে। গাইস আমরা চলে আসছি লাকমাছড়া ঝর্ণার মোটর সাইকেল স্ট্যান্ডে। তো এটা দেখতেছেন শুধু মোটর সাইকেল, এটা মোটর সাইকেল স্ট্যান্ড। তো আমরা এখন এখানে নামবো। নীলাদ্রি থেকে লাকমাছড়া ঝর্ণা পর্যন্ত আমাদের কাছ থেকে মোটর সাইকেল ভাড়া নেই প্রতি গাড়ি 100 টাকা। আর আমরা প্রতি গাড়ি 3 জন করে উঠি। আমরা 5টা গাড়ি নেই, 5টা গাড়িতে আমরা একসাথে 15 জন চলে আসি লাকমাছড়া ঝর্ণাতে। গাইস ফাইনালি চলে আসলাম লাকমাছড়া ঝর্ণাতে। তো দেখতেছেন সামনে জায়গাটা, এটা হলো লাকমাছড়া জায়গার ভিউটা। গাইস এখন আপনাদেরকে লাকমাছড়া ঝর্ণার সারাটা জায়গা ঘুরিয়ে দেখায়, তো আপনারা দেখেন। তো দেখছেন অনেক সুন্দর ভিউ, বিকালবেলা অসাধারণ ভিউ। এখানে আপনারা গোসল করতে আসতে পারবেন। তো আমরা এখানে গোসল করব সবাই মিলে, খুব আনন্দ হবে। গাইস এটাই হলো লাকমাছড়া ঝর্ণার ভিউ। আর এখানে ঝর্ণা বলতে কোনো কিছু নাই, শুধু একটা নদী আছে, ইন্ডিয়া থেকে পানি আছে। আর পানিটা অনেক সুন্দর, নদীটা মানে মোটামুটি অনেক ভালো। তো আপনারা গোসল করলে মজা পাবেন। তো সবাই দেখতেছেন ছবি তুলতেছে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই প্রস্তুতি নিতেছে এখানে গোসল করার জন্য। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখানে নামবো, সবাই আনন্দ করবো, গোসল করব। তো এই দেখেন পানিটা অনেক সুন্দর। তো সবাই দেখেন পানিতে নামছে। আর এই নীলাদ্রি থেকে এই লাকমাছড়া ঝর্ণাতে আপনারা চলে আসবেন গোসল করার জন্য। তো গোসল করলে আপনারা অবশ্যই এখানে আসবেন, অনেক সুন্দর পানি। আর সবাই এখানে গোসল করে মোটামুটি। তো গাইস আমরা লাকমাছড়া ঝর্ণাতে আসি, তারপরে গোসল করতে নামি। আর সবাই প্ল্যান করে যে এখানে হাডুডু খেলে খুব ভালো লাগবে। আর এই ফাঁক দিয়ে আমরা হাডুডু খেলা শুরু করি। তো আপনারা দেখতেছেন আমাদের সব থেকে মজা হয় লাকমাছড়া ঝর্ণাতে হাডুডু খেলাটাই সব থেকে ভালো লাগছে। তো এখানে সবাই এটার প্রশংসা করছে, খেলাটাই আমাদের খুব আনন্দময় ছিল। তো আমরা খেলাটা খেলে খুব মজা পাইছি, আনন্দ পাইছি। তো আপনারা আসলে এখানে খেলতেও পারে, হাডুডু সমস্যা নাই, ভালো আছে, খুব ভালোভাবে খেলতে পারেন। খেলাটা শেষ করে আমরা সবাই চলে আসছি আবার নদীতে। তো আমরা এখন এখান থেকে চলে যাব। তো লাস্টবারের মতো গোসল করে নিচ্ছি। গাইস এটা হলো লাকমাছড়া ঝর্ণার শেষ বিকেলের ভিডিও। তো দেখতেছেন কত শত শত মানুষ আসছে এখানে ঘোরার জন্য। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, লাকমাছড়া ঝর্ণা ঘুরে যাবেন। তো জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে এখান থেকে ঘোরার শেষ প্রান্তে চলে আসি। তো আমরা এখন এখান থেকে চলে যাব। তো দেখতেছেন আমরা চলে যাচ্ছি। গাইস দেখতেছেন আমরা লাকমাছড়া ঝর্ণা থেকে চলে যাচ্ছি। তো আমরা এখন মোটর সাইকেলে আসি। গাইস ফাইনালি আমরা চলে আসি নীলাদ্রি টাকের ঘাট। তো আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত ঘোষণা করব, কারণ আজকে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা লাকমাছড়া ঝর্ণা থেকে আসতে আসতে তো এখন আমরা নৌকাতে সবাই উঠবো। আর আমরা আজকের রাতটা শুধু নীলাদ্রি লেকেই থাকবো। গাইস দেখতে দেখতে দেখেন এখন রাত হয়ে গেছে। তো এটা হলো নীলাদ্রি টাকের ঘাটের ভিউ। তো দেখেন কত শত শত নৌকা আমাদের সাথে দাঁড়িয়ে আছে, মানে আজকের রাতটা তারা এখানে থাকবে। সকালে আবার রওনা দিব, কেউ বাড়ির দিকে, কেউ আবার টাঙ্গার হাওড়ের দিকে। তো আর আমরা রওনা দিব টাঙ্গার হাওড়ের উদ্দেশ্যে। সকাল হলেই একদিক দিয়ে আরেক দিক দিয়ে চলে যাবো টাঙ্গার হাওড়ে। তো গাইস নিচে কিন্তু আমাদের রাত্রের খাবারটা রান্না হচ্ছে। তো আপনারা দেখেন আমরা রাত্রে কি খাই। তো ফাইনালি আমাদের সামনে খাবারটা চলে আসে। তো আমরা রাত্রে খাই শুধু দেশি মুরগ দিয়ে। তো দেখতেছেন দেশি মুরগ এবং ডাল। তো মুরগের সাথে ডাল না হলে চলবে। তো দেখেন সবাই খাচ্ছে, রাত্রের খাবার খেয়ে নিচ্ছে। তো আমরা রাতে খাইয়ে সবাই একসাথে ঘুমিয়ে পড়বো। তো সকালে আবার উঠে আমরা যাবো টাঙ্গার হাওড়ের উদ্দেশ্যে রওনা দেবো। গাইস ফাইনালি আমাদের সকাল হয়ে যায়। তো এখন আপনাদেরকে একটু ভিউটা দেখাই সকাল 6টায় ট্যাগের ঘাটের ভিউটা। তো দেখেন অস্থির। গাইস ওই দিক দিয়ে এরা সবাই কিন্তু নৌকাতে ঘুমাচ্ছে। তো আমি চলে আসছি সকালে নীলাদ্রি লেকের ভিউটা আপনাদের দেখানোর জন্য। এখন সকাল 6টা বাজে। তো আর সকাল 6টায় নীলাদ্রির ভিউটা দেখেন কি সুন্দর, অস্থির, মানে দেখার মতো ভিউটা। তো গাইস মোটামুটি অনেক সুন্দর। তো দেখতেছেন গাইস আবার কিন্তু ভয়ও লাগতেছে, এদিক দিয়ে আমি ভিডিও করতে করতে নেই, সেদিক দিয়ে নৌকা চলে যায় আমাকে রেখেই। না নৌকা চলে যায় নাই, নৌকা ঠিকই আছে। তো আমি ফাইনালি চলে আসছি নৌকাতে। তো এখনই আমাদের নৌকাটা ছেড়ে দিবে টাঙ্গার হাওরের উদ্দেশ্যে। গাইস ফাইনালি ছেড়ে দিয়েছে আমাদের নৌকাটা। তো আমরা এখন নীলাদ্রি থেকে চলে যাচ্ছি। তো আমরা এখন চলে যাব টাঙ্গার হাওরে। তো আর আপনারা যদি অবশ্য আসেন, এইটা আমাদের মতো ভ্রমণটা করতে পারেন। তো আপনারা
সর্বপ্রথম চলে যাবেন টাঙ্গার হাওর, আর টাঙ্গার হাওর থেকে চলে আসবেন নীলাদ্রি, তাইলে মোটামুটি আপনার ট্যুরটা মোটামুটি অনেক ভালো হবে। গাইস ফাইনালি চলে আসছি টাঙ্গার হাওরে। এই দেখতেছেন টাঙ্গার হাওরে ওয়াশ টাওয়ারটা দেখা যাচ্ছে, তো সামনে যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটাই হলো টাঙ্গার হাওরের মেইন ওয়াশ টাওয়ার, যেটাকে সবাই ফলো করে। টাঙ্গার হাওরের সব থেকে সৌন্দর্য হলো এই ওয়াশ টাওয়ারটাই। তো দেখতেছেন চারদিকে শুধু পানি আর পানি, আর টাঙ্গার হাওর মানে হলো পানির সাগর, তো এখানে অন্য কিছু থাকবে না। তো গেছে এখন আমাদের নৌকাটা কিন্তু ওয়াশ টাওয়ারের কাছাকাছি নিয়ে বেরাবে। তো আমরা এখন কিন্তু সকালে নাস্তা খাই নাই, তো আমাদের এই দিক দিয়ে সকালে নাস্তাও কিন্তু রেডি হচ্ছে। তো সকালে কি কি আছে আল্লাহ জানে, তো দেখি সকালে কি কি আছে আমাদের কপালে রাখছে আল্লাহ। এদিক দিয়ে এরা গান টেস্ট করতেছে যাবে, যারা আমাদের নৌকা দিয়ে ঘুরাবে সারাটা টাঙ্গার হাওর। তো যার কণ্ঠ বেশি ভালো হবে তাকে নিয়ে আমরা ঘুরবো, যাবে প্লেন হলো এটাই। আর গাইস এদিক দিয়ে চলে এসেছে আমাদের সকালের নাস্তা। তো আমাদের সকালের নাস্তা সম্ভবত ভুনা খিচুড়ি আর সাথে হলো ডিম। সবাই মিলেমিশে খেয়ে নিলাম সকালের নাস্তা, ভুনা খিচুড়ি আর সাথে ডিম। তো ভুনা খিচুড়ি অস্থির হয়েছে, যা বলে বোঝানো যাবে না। তো এদিক দিয়ে নিয়ে খাচ্ছে দেখতেছেন। গাইস খানা শেষ করে আমরা সবাই নেমে যাব গোসল করার জন্য। তো দেখতেছেন সবাই নেমে গেছি গোসল করার জন্য। এদিক দিয়ে সবাই লাইফ জ্যাকেট পিনতেছে। গাইস এদিক দিয়ে কিন্তু পোলাপাইন গুলো অনেক সুন্দর সুন্দর আমাদেরকে গান শোনাচ্ছে, তো আমরা খুব মজাও পাচ্ছি, আনন্দও পাচ্ছি। তো আমরা সবাই এখন কিন্তু টাঙ্গার হাওরটা সারাটা টাঙ্গার হাওর ঘুরতেছি। আমরা কিন্তু 5টা নৌকা নিয়েছি গাইস, নৌকা দিয়ে কিন্তু আমরা সারাটা টাঙ্গার হাওর ঘুরতেছি। তো দেখতেছেন আমরা সবাই নৌকাতে আছি, কেউ এখনো পানিতে নামি নাই। তো ঘোরা শেষ হইলে আমরা কিন্তু সবাই পানিতে নামবো। তো দেখতেছেন সবাই শুধু নৌকা দিয়ে ঘুরতেই আছে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে সবাই পানিতে নেমে গেলাম। তো দেখতেছেন সবাই মন খুলে গোসল করতেছে, আনন্দ করতেছে। তো আমিও পানিতে নেমে গেলাম। গাইস আমরা গোসল শেষ করে আমরা চলে আসছি আবার নৌকাতে। তো দেখতেছেন সবাই এক এক করে নৌকাতে কাপড় পাল্টাচ্ছে। গাইস আমি এখন চলে যাব ওয়াশ টাওয়ারে। তো ওয়াশ টাওয়ার উপরে উঠবো, তো আপনারা আমার সাথেই থাকেন। গাইস দেখতেছেন আমি ওয়াশ টাওয়ার উপরে উঠতেছি, আর ওয়াশ টাওয়ার উপরে উঠে আপনাদেরকে সারাটা টাঙ্গার হাওর সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আর শুধু আমি একাই উঠতেছি, কারণ আমার সাথে কেউ নাই। আর দুঃখজনক হলো ওয়াশ টাওয়ার উপরে কোনো ছবিও তুলতে পারবো না, আমার সাথে কেউ নাই, শুধু আমি একা উঠতেছি। শুধু আমি তো জানেন আমি ভিডিও পাগল, অ্যান্ড আমি যে জায়গাতে যাই শুধু ভিডিও করি। জানি না ভিডিও করতে করতে আল্লাহ কি রাখছে কপালে, শুধু আল্লাহ জানে। গাইস সবার একটা না একটা নেশা থাকে, আর আমার নেশাটা শুধু হলো ভিডিও করা। তো আমার যে কোনো জায়গায় যাই আমি শুধু আমার মন চাই শুধু ভিডিও করার জন্য। আর গাইস ফাইনালি আমি উঠে গেলাম ওয়াশ টাওয়ারের উপরে। তো এখন আপনাদেরকে সারাটা জায়গা ঘুরিয়ে দেখায় ওয়াশ টাওয়ারের উপরে ভিউটা। তো গাইস দেখতেছেন কি সুন্দর ভিউ, মানে অস্থির, মানে প্রকৃতির কি সুন্দর লীলাভূমি। তো দেখতেছেন টাঙ্গার হাওরের সৌন্দর্য হলো এই ওয়াশ টাওয়ারটা। আর ওয়াশ টাওয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য, শুধু পানি আর পানি, পানির সাগর। অনেকগুলা গাছ আছে, গাছটিও দেখতে অনেক সুন্দর। গাইস এটাই হলো টাঙ্গার হাওরের ওয়াশ টাওয়ার, টাঙ্গার হাওরের সৌন্দর্য। এই ওয়াশ টাওয়ারের উপর আমি দাঁড়িয়ে আছি দেখতেছেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। তো আমি আরও কিছু আপনাদের সামনে তুলে ধরি। তো আমি ফাইনালি ওয়াশ টাওয়ার উপরেই আছি, তো দেখতেছেন। আর আমার সাথে বন্ধু যা আছে তারা নিচে দাঁড়িয়ে আছে, আর আমি উপরে ভিডিও করার জন্য আসছি। তো আমি ভিডিও পাগলের জন্য ভিডিও করার জন্য আসছি উপরে, তো দেখতেছেন। তো গাইস দেখতে দেখতে আমরা কিন্তু টাঙ্গার হাওরের ঘোরা শেষ। তো আমরা এখন নৌকাটাও ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন টাঙ্গার হাওর থেকে চলে যাব, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস ফাইনালি আমরা চলে যাচ্ছি টাঙ্গার হাওর থেকে। তো আমরা এখন টাঙ্গার হাওর ছেড়ে অনেক দূরে চলে আসছি। গাইস দেখতেছেন এদিক দিয়ে সবাই কিন্তু নতুন কাপড় চাপড় পরে রেডি হয়ে যাচ্ছে ছবি তোলার জন্য, অনেকে ঘুমাচ্ছে। তো গাইস আমার কাজ শুধু ভিডিও করা, আমি ভিডিও করতেছি। গাইস ওই দিক দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাবার রেডি হচ্ছে। তো দুপুরে কি খাবাই শুধু বাবুর্চি জানে। তো এই দেখেন আমি কিন্তু নতুন একটা শার্ট পিনছি, এই যে আমার সাথে সুয়েল আছে। গাইস ওই দিক দিয়ে কিন্তু তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত শুধু ভিডিও করা। আমার কাজে শুধু ভিডিও করা, তো আপনারা জানেন ভালোভাবেই। তো গাইস কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে কিন্তু দুপুরে খাবারটা চলে আসবে। তো আমরা দুপুরে খাবারটা খাবো। গাইস ফাইনালি কিন্তু আমাদের দুপুরে খাবারটা চলে আসছে। দুপুরে খাবার শুধু ডাল আর আলুর ভর্তা, এটা হলো গরিবের খাবার। আর এই খাবারটা হলো আমাদের নৌকার লাস্ট খাবার। তো লাস্ট খাবারের জন্য আমরা কোনো আয়োজন করি নাই, তো খালি কোনো মইলেই চলবে, তার জন্য ডাল আর আলুর ভর্তা, সাথে আছে সালাদ। তো গাইস খাবারটা কিন্তু খুব টেস্ট হয়েছে। গাইস দেখতে দেখতে কিন্তু আমরা শেষ পর্যন্ত চলে আসছি, নৌকা ঘাটে চলে আসছি। এটা হলো সাববাড়ি ঘাট। আমরা এখান থেকে নৌকাতে উঠছিলাম, আর আমরা
ঠিক মতো সেই জায়গাতে চলে আসছি। তো গাইস আমাদের নৌকা খরচটা গেছে টোটাল 22,000 টাকা অ্যান্ড আমাদের বাবরচি খরচ গেছে 2,000 টাকা। আমাদের টোটাল খরচ গেছে 45 বা 50,000 টাকার মতো। তো 2 দিন 1 রাত ঘোরা শেষে আমরা কিন্তু এই মুহূর্তে নৌকা বিদায় করে দেব। তো আমরা দেখতেছেন এক এক করে সবাই নৌকা থেকে নামতেছি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।